কি কি ভ্যাকসিন দিলে কোয়েল পাখি সাধারণত ভালো থাকে, কোনো রোগ হয় না, অর্থাৎ কোনো ভাইরাসে সব পাখি মারা যায় না, এই জিনিসটা আপনার আমার জানা দরকার আছে। আমরা যদি ভ্যাকসিন সম্পর্কে একটু আইডিয়া না থাকে, ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে পারি। অর্থাৎ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভ্যাকসিন সম্পর্কিত। অনেক ভাইয়েরই কিন্তু রিকোয়েস্ট আছে কিভাবে ভ্যাকসিন করাতে হয়, কখন কোন সময়টাতে ভ্যাকসিন করাতে হয়। আমি যেভাবে ভ্যাকসিনটা করাই আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখেন, একদিন বয়সের বাচ্চা যখন আমি বোর্ডিং এ ছাড়ি, বোর্ডিং এ ছাড়ার পরে 5 থেকে 6 দিন, অর্থাৎ 5 থেকে 6 দিন অথবা 7 দিন, সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা দিই। অর্থাৎ ইংরেজিতে যেটার নাম বলা হয় BCRDV, অর্থাৎ এটার ফুল মিনিং বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। আমরা এটা কিভাবে খাওয়াই, কারণ মুগরির বেলায় কিভাবে দেয়া হয় এবং কোয়েল পাখির বেলায় কিভাবে দেয়া হয়। BCRDV ভ্যাকসিনটা আসলে পানির সাথে খাওয়ালেই হয়। কিভাবে খাওয়াতে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কতক্ষণ সময় খাওয়াতে হয়। আমি যেটা করি সেটা হলো যে পানি যদি আমি সকালের পানি যদি, বিশেষ করে ভ্যাকসিনটা খাওয়াই আমি সকালবেলায়, অর্থাৎ ভোরে, বিশেষ করে 7টা 8টার মধ্যেই ভ্যাকসিন খাওয়ানোটা শেষ করে দেই। ভ্যাকসিনটা আমি দেই, যদি আমি 10 লিটার পানি দেই প্রতিদিন, যদি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত 10 লিটার পানি যায়, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা যদি পানি সেটে থাকে, সেক্ষেত্রে আমি চিন্তা করি তাহলে আমার 1 লিটার পানি দিলেই ভ্যাকসিন খাওয়াটা শেষ হবে 1 ঘন্টায়। ঠিক আছে? অর্থাৎ খুব ভালো করে বোঝেন, যদি আপনি অথবা আমি, দেখা যাচ্ছে আমার শেডে 500 পাখি আছে, 500 পাখির জন্য আমি 6 লিটার পানি দিচ্ছি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ এই 5 ঘন্টা আমার 5 লিটার পানি দিচ্ছি। সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে যেহেতু আমি ভ্যাকসিনটা খাওয়ানো শেষ করে দেব, সেক্ষেত্রে আমি 1 লিটার পরিমাণ পানি দিচ্ছি। ওই পানির মধ্যে 500, অর্থাৎ 500 যে ভ্যাকসিনের ডোজ আছে, অর্থাৎ 500 ভ্যাকসিনের ডোজ আছে, 200 ভ্যাকসিনের ডোজ আছে, 400 ভ্যাকসিনের ডোজ আছে, 100 ভ্যাকসিনের ডোজ আছে। আমার পাখি কতগুলো সেই অনুসারে একটা দোকানে যে ভালো মানের ভ্যাকসিন নিয়ে, ভালো কোম্পানি, অর্থাৎ ভালো মানের বলতে ভালো একটা কোম্পানি একটা ভ্যাকসিন নিয়ে সম্পূর্ণ ভ্যাকসিনই ওই পানির পাত্রে ভালো করে মিশাতে হবে। অর্থাৎ 1 লিটার পানির পাত্রে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পরে অনেকজনে আমরা বলি যে দুধের সাথে দেওয়া হয় কিংবা লবণের সাথে দেওয়া হয়, মধু দেওয়া হয়। আসলে আমি কিন্তু এগুলা করি না। আমি জাস্ট সাদা ফ্রেশ পানিতেই, 1 লিটার পানিতেই 500, যদি আমার 500 পাখি হয়, আমার যদি 1000 পাখি হয় কিংবা 2000 পাখি হয়, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে পাখির কোয়ান্টিটি সম্পর্কে, অর্থাৎ পরিমাপ সম্পর্কে সেটা কোনো সমস্যা না। আমার কতটুকু পানি খাচ্ছে এটা ফ্যাক্ট হয়। অর্থাৎ যদি আমার দেখা যায় পাখির পরিমাণ বেশি হয়, তাহলে যদি 5 ঘন্টায় আমার 10 লিটার অথবা 20 লিটার পানি খায়, তাহলে 5 ঘন্টায় যদি 10 লিটার পানি খায়, অবশ্যই আমি 2 লিটার পানিতে ওই ভ্যাকসিনটা পুরোটাই দিয়ে দিই। বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এখন কথা হলো যে এই পানিটুকু আমি কতক্ষণ রাখবো, অর্থাৎ যেদিন আমি ভ্যাকসিনটা দেব তার 2 থেকে 2.5 ঘন্টা আগেই আমি কিন্তু ওই পানির পাত্রগুলো শেড থেকে বাহির করে নেই, কারণ পানির পিপাসা যেন পাখিগুলোর থাকে, তাহলে খুবই দ্রুত গতিতে এরা পানি পান করবে এবং পুরোটা ভ্যাকসিনই খাবে। অর্থাৎ আমি যে ডোজ নিয়ে আসলাম, যে পরিমাণে ডোজ নিয়ে আসলাম, সবটুকু পানি যেন খায়। অর্থাৎ দেখা যায় অনেক সময় যে 500 পাখির জন্য আমরা যদি 2 থেকে 3 লিটার পানি দেই, অর্থাৎ যে পানিটুকু খাবে এরা 3 ঘন্টায়, সেটাই যদি আমি দেই 1 ঘন্টার মধ্যে তো খেতে পারে না। অর্থাৎ ভ্যাকসিনটা 1 ঘন্টার মধ্যে খাওয়ানো ভালো। অর্থাৎ যদি আধা ঘন্টার মধ্যেও খায়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। অর্থাৎ বেশিক্ষণ পানিতে রাখা ঠিক না। 1 ঘন্টার মধ্যে যেন পানি খায়, সেজন্য কিন্তু আমি তাড়াতাড়ি পানির পাত্রটা টান দিয়ে রাখি, যেন পানি পিপাসাটা ভালো থাকে। তারপরে আমি ভ্যাকসিনটা খুব ভালো করে, অর্থাৎ সাদা ফ্রেশ পানিতে, টিউবওয়েলের ফ্রেশ পানিতে আমি ওই ভ্যাকসিনের পুরো ওষুধটা দিয়ে দিই। দেওয়ার ফলে কি হয়, ভালো করে মিশে দেখা যায় পানির পাত্রগুলো বেশি দেই, এবং পানি যখন আমি দিয়ে দিই, পানিটা দেওয়ার পরে দেখা যায় পাখিরা খুব তৃষ্ণার্ত অবস্থায় থাকে, খুব দ্রুত গতিতে পানি খায়। কিন্তু আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত, 20 মিনিট পর্যন্ত ওই শেডের মধ্যেই অবস্থান করি, কারণ পাখিরা যেন, সবগুলো পাখি যেন পানিটা ঠিক মতো খেতে পারে। একটু হাঁটাচাড়া করলে পাখিরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ আপনারাও ঠিক এভাবেই একটু হাঁটাচাড়া করবেন, কারণ হলো পাখিরা যদি, সবগুলো পাখি যেন ঔষধটা খায়। অর্থাৎ 2-4টা পাখি যদি ঠিক মতো ঔষধ না খেতে পারে, তাদের একটু সমস্যা হতে পারে। অর্থাৎ 5 দিন বয়সেই, 5 থেকে 7 দিন বয়সেই কিন্তু আমরা এই রানীক্ষেতে ভ্যাকসিনটা দিয়ে দেই। তারপরে আবার 14 দিন বয়সে, অর্থাৎ 12 থেকে 14 দিন বয়সে আমি ঠিক একই সেম, মানে পানি কতটুকু লাগবে এটা তো আগেই বলে দিলাম, কি পরিমাণ লাগবে সেটাও বলে দিলাম। গাম্বুরা ভ্যাকসিনটা আমি ঠিক 12 থেকে 14 দিনের মধ্যে একই নিয়মেই
ওই ভ্যাকসিনটা খাওয়াই। তারপরে আবার 21 দিনে ঠিক আমি আবার ওই একই ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন অর্থাৎ বুস্টার ডোজ আমি যেটা বলি, অর্থাৎ আমরা যেটা বুস্টার ডোজ বলি, সেটা 21 দিন থেকে 23 দিনের মাথায় আবার ওই রানীক্ষেতের ঔষধটা ঠিক মতো আমি খাওয়াই দিই। এখানে একটা কথা আছে, মুরগির বেলায় দেখা যায় মরেক্স ভ্যাকসিনটা আমরা করি। মরেক্স ভ্যাকসিন ঘাড়ে করতে হয়, অর্থাৎ কিল ভ্যাকসিন যেটা বলি, ইনজেকশনের মাধ্যমে যে ভ্যাকসিনটা দেয় সেটাকে বলা হয় কিল ভ্যাকসিন। আর যেটা পানির মাধ্যমে খাওয়ানো হয় পাখিকে সেটাকে বলি আমরা লাইভ ভ্যাকসিন। আমরা সচরাচর কোয়েল পাখিকে কিন্তু লাইভ ভ্যাকসিনটাই করাই। এক্ষেত্রে আপনারাও কিন্তু এই 3টা ডোজ করালেই হবে। অর্থাৎ আপনারা আরেকটা জিনিস ফলো করতে পারেন, 23 দিনের মাথায় যে আপনারা ব্রনকাইটিস এবং রানীক্ষেতের যেটা কম্বাইন করা ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিনটাও আপনারা 23 দিনে যেটা রানীক্ষেতের ভ্যাকসিন ওটার সাথে কিন্তু কম্বাইন করা এখন বাজারে এই ব্রনকাইটিসের ভ্যাকসিনটা, অর্থাৎ ঠান্ডায় যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে অনেক সময় পাখিগুলো মারা যায়, সেই জন্য যে ব্রনকাইটিসের ভ্যাকসিন নামাইছে, ওই ব্রনকাইটিসের ভ্যাকসিনটা করাইতে পারেন। যদিও আমি এখন করাচ্ছি, আপনারা করাতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রনকাইটিসের ভ্যাকসিন আর রানীক্ষেতের ভ্যাকসিন আমি আবার প্রতি 40 দিন পর পর কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই। এখানে একটা কথা আছে যে অনেক সময় রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা করাচ্ছেন, করানোর পরেও দেখা যায় ভ্যাকসিন অনেক সময় ভাইরাস অ্যাটাক করতে পারে। সেটা হলো বাজারে মানের যদি ভ্যাকসিনটা কিনে আমরা খাওয়াই, অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন ফল্ট করে, এই জন্য কিন্তু পাখির এই রানীক্ষেতের রোগটা হয়। পাখির আরো কিছু রোগ আছে, বার্ড ফ্লু আছে, আমি এটা নিয়ে পরবর্তীতে যে কোনো সময় একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।